নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্যান্য 24টি একাদশীর মতো মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ, পঠন, পাঠন ও আলোচনায় শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করা যায়। মোহ শব্দটি থেকে উৎপন্ন হয়েছে মোহিনী শব্দটি। তাই মোহিনী একাদশী এ বিশ্ব সংসারের যাবতীয় মিথ্যে মোহ মায়া থেকে মুক্তি প্রদান করে জীবকে অপার আনন্দ দান করে। এই একাদশীর সাথে জড়িয়ে আছেন ভগবান শ্রীবিষ্ণুর মোহিনী অবতার, সমুদ্র মন্থন, দেবতাদের অমৃত প্রাপ্তি এবং স্বর্গরাজ্যে পুনরায় দেবতাদের অধিকার প্রতিষ্ঠার কাহিনী। তাই সকল বৈষ্ণবগণের কাছে মোহিনী একাদশী জগতের মায়া কাটিয়ে চিন্ময় ধামের প্রতি অগ্রসর হওয়ার একটি সুবর্ণ সূচক। তাই আসুন আজ আমরাও শ্রবণ করি মোহিনী একাদশীর ব্রত কথা মাহাত্ম্য। সেই সাথে এও জেনে নেওয়া যাক ভগবান শ্রীবিষ্ণুর মোহিনী অবতারের উৎপত্তি এবং মোহিনী একাদশী পালনের সঠিক নিয়ম ও ব্রত পালনের ফলাফল সম্পর্কে। একদা এক স্নিগ্ধ প্রভাতে দেবরাজেন্দ্র তাঁর বাহন ঐরাবতের পিঠে আসীন হয়ে প্রাতঃভ্রমণ করছিলেন। পথিমধ্যে তার সাথে সাক্ষাৎ ঘটে মহর্ষি দুর্বাসার। গজপৃষ্ঠের উপর আসীন উজ্জ্বল ও প্রভাময় ইন্দ্রকে দেখে আনন্দিত হলেন ঋষি দুর্বাসা। তিনি দেবরাজকে তার আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পমাল্য প্রদান করলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র দুর্বাসার দেওয়া মালাখানির গুরুত্ব উপলব্ধি করতে না পেরে তার বাহন ঐরাবতের সুরে সেটি স্থাপন করলেন। আর এতেই ঘটে গেল মারাত্মক এক অঘটন। দুর্বাসার উপহারকে অবজ্ঞা করে হস্তিকে অর্পণ করায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেন দুর্বাসা। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে দেবরাজকে অভিশাপ দিলেন। হে দেবরাজ ইন্দ্র, আমার দেওয়া আশীর্বাদকে অবহেলা করে গুরুতর অপরাধ করেছ তুমি। এ অপরাধের ক্ষমা নেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি খুব শীঘ্রই তোমার স্বর্গরাজ্যের পতন দেখবে এবং তোমার এই রাজ্যের পতন হবে সুনিশ্চিত। দেবরাজের অনেক অনুনয় বিনয়ের পরেও ঋষি দুর্বাসা তার অভিশাপ বহাল রাখলেন এবং অচিরেই সেই স্থান ত্যাগ করলেন। আপনারা জানেন, মহর্ষি দুর্বাসার অভিশাপ কখনোই বিফলে যায় না। ফলে যা হবার তাই হলো। প্রবল পরাক্রমশালী ত্রিপুরাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। তারপর দেবগণকে বিতাড়িত করে স্বর্গরাজ্যের অধীশ্বর হয়ে বসলেন দেব সিংহাসনে। এদিকে দেবতারা নিরুপায় হয়ে ছদ্মবেশ ধারণ করে খুঁজতে লাগলেন পুনরায় স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায়। কিন্তু কোনোভাবেই কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। সবশেষে তারা শরণাপন্ন হলেন জগতের নাথ ভগবান শ্রীবিষ্ণুর। শ্রীবিষ্ণু দেবতাদের দুর্দশা শ্রবণ করে তাদেরকে একটিমাত্র উপায় প্রদর্শন করলেন, আর তা হলো অমরত্ব। কিন্তু অমরত্ব পাওয়া তো অত সহজ কথা নয়। কেবলমাত্র অমৃত পান করলেই অমরত্বের অধিকারী হওয়া যায়। কিন্তু দেবতারা অমৃত পাবেন কোথায়? এই সমস্যার সমাধানও প্রদান করলেন ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং। তিনি দেবতাদেরকে পথ দেখালেন যে ক্ষীরোদ সাগর মন্থন করলে অমৃতের কলস উত্থিত হবে এবং সেই অমৃত পান করে দেবতারা অসুরদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারবেন। কিন্তু সমস্যা হলো, ক্ষীরোদ সাগর মন্থন করা যেন তেন ব্যাপার নয়। প্রবল শক্তি, সামর্থ্য ও সময়ের প্রয়োজন হবে এই সমুদ্র মন্থন করতে। তাই দেবতারা কিছুটা সঠতার আশ্রয় নিয়ে সমুদ্র মন্থনে আহ্বান জানালেন অসুরদের। অসুরগণ এক বিন্দু অমৃতের ফোঁটা পান করে অমর হওয়ার লোভে দেবতাদের সাথে সম্মিলিতভাবে সমুদ্র মন্থনে রাজি হলেন। অবশেষে সমুদ্র মন্থন করে উঠে এলো সেই বহুল কাঙ্ক্ষিত অমৃতের কলস। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই অমৃত যদি দেবতাদের পাশাপাশি অসুরগণ পান করেন তাহলে তার পরিণতি কি হবে? ফলাফল সহজেই অনুমান করতে পারলেন দেবতারা। দেবাসুরের সংগ্রাম আরো তীব্র রূপ ধারণ করল। বারে বারে অসুরদের দ্বারা নিগৃহীত হবেন দেবগণ। গমন করবে অসুরেরা সমস্ত সৃষ্টির ওপরে এবং সমস্ত আসুরিক অত্যাচারে সৃষ্টি রসাতলে যাবে।
তাহলে এখন উপায় উপায় একমাত্র ভগবান শ্রীবিষ্ণু, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। অসুরগণকে বিভ্রান্ত করতে তিনি এক অপরূপ লাবণ্যময়ী তথা লাস্যময়ী নারী রূপে আবির্ভূত হলেন অসুরগণের সম্মুখে। তার আবেদনময়ী কায়া ও কমনীয় ইশারায় অসুরগণ এতটাই বিমোহিত হলেন যে তারা অমৃতের কলসের কথা বেমালুম ভুলে গেলেন। আর এই সুযোগে অমৃতের কলসটিকে হস্তগত করে সমস্ত দেবতাদেরকে অমৃত পান করালেন শ্রীবিষ্ণু। তবে জানেন কি ভগবান শ্রীবিষ্ণুর এই নারী রূপের নাম কি? হ্যাঁ, তিনি হলেন সেই মোহিনী মূর্তি, যাকে আমরা একাদশী তিথি হিসেবে পালন করি, এবং যে তিথিতে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই তিথিটি হচ্ছে মোহিনী একাদশী তিথি। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য সুস্পষ্ট ও বিশদভাবে বর্ণিত হয়েছে কুর্ম পুরাণে। এই পুরাণ মতে একদা পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, হে মাধব, বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথির নাম কি? এই একাদশী পালনে কি কি ফল মেলে? কি প্রকার বিধিতে এই একাদশী পালন করতে হয় তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনার জ্ঞান তৃষ্ণা আমাকে অত্যাধিক সন্তুষ্ট করেছে। আপনি এখন যে প্রশ্নটি আমাকে করলেন ঠিক একই প্রশ্ন ভগবান শ্রীরামচন্দ্র তাঁর কুলগুরু বশিষ্ঠের কাছেও করেছিলেন। দশরথ নন্দন বশিষ্ঠদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুবর, আমি আমার অর্ধাঙ্গিনী দেবী সীতার বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েছি। তার অনুপস্থিতি আমার অন্তরকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে। হে গুরুদেব, এমন একটি উত্তম ব্রতের ব্রতকথা আমাকে বলুন, যার মাধ্যমে সর্বপাপ ক্ষয় হয়, সর্বদুঃখ বিনাশ হয় এবং সকল মোহমায়া থেকে পরিত্রাণ মেলে। উত্তরে এই সথাস্য করে বশিষ্ঠদেব বললেন, হে দশরথ নন্দন, শুধুমাত্র রাম নামেই অজস্র পাপ নাশ হয়, অপরিমেয় দুঃখ দূরীভূত হয় এবং রাশি রাশি মোহমায়াজাল থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু তোমার প্রশ্নটি জগতের অন্যান্য জীবের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, তাই আমি এর উত্তর প্রদান করছি। এই বলে সূর্যবংশের কুলগুরু ভগবান বশিষ্ঠ বলতে শুরু করলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি মোহিনী একাদশী নামে জগতে প্রসিদ্ধ। এই ব্রত সঠিকভাবে পালন করলে মায়ার সংসার সাগর থেকে মুক্ত হওয়া যায় এবং জীবের সকল পাপ দুঃখ মোহ মায়াজাল অঙ্কুরেই বিনষ্ট হয়। তাই সকল মনুষ্যগণের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশী ও সর্বমায়াজাল ছিন্নকারী এই একাদশী ব্রত সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করা। একাগ্রচিত্তে এখন তুমি এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ও মহিমা শ্রবণ করো, তোমার সকল দুঃখ দূর হবে। মহাপবিত্র সরস্বতী নদীর অববাহিকায় অপার সৌন্দর্যের এক সুশোভনা নগরী ছিল। নগরীর নাম ছিল ভদ্রাবতী এবং সেই নগরীতে রাজত্ব করতেন চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান। সেই একই নগরীতে ধনপাল নামক একজন বৈশ্য বসবাস করতেন। এই ধনপাল ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ নির্মাণ, জলাশয় খনন, উদ্যান পরিচর্যা, মঠ ও গৃহ নির্মাণ ইত্যাদি কার্য অনন্ত নৈপুণ্যের সাথে করতে পারতেন। পাশাপাশি তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত ও শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তিনি 5 পুত্রের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার প্রথম 4 পুত্র ছিল সচ্চরিত্র, কর্মঠ, ধার্মিক এবং সংসারী। কিন্তু সমস্যা হলো পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধিকে নিয়ে। ধনপালের এই পুত্রটি ছিল অতিশয় দুরাচারী। হেন কোনো পাপ কার্য ছিল না যা সে করত না। পরনারী সম্ভোগ, গণিকালয়ে যাতায়াত, লামপত্র, দ্রুত ক্রীড়া সহ বিবিধ রকমের পাপ কার্যে সে প্রতিনিয়ত মত্ত ছিল। দেবদেবীর প্রতি ভক্তি, ব্রাহ্মণ সেবা বা পিতামাতার প্রতি যাবতীয় কর্তব্যে তিনি একেবারেই বিমুখ ছিলেন।
দিনের পর দিন অন্যায় কার্য সংগঠন, দুষ্ট কর্মকাণ্ড, পিতার অর্জিত সম্পদের অপব্যবহার করে পশুতুল্য হয়ে উঠেছিলেন ধৃষ্টবুদ্ধি। এছাড়াও অভক্ষ ভক্ষণ ও মদিরা পানের মতো কুঅভ্যস্ত ছিল। একদিন তার পিতার ধনপাল তার বৈশ্যসুলভ কর্মের খোঁজে নগরীতে ভ্রমণ করছিলেন। হঠাৎই তার দৃষ্টিপাত হলো তার দুরাচারী পুত্রের প্রতি। তিনি দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি এক গণিকার কাঁধে হাত রেখে নিঃসংকোচে সমস্ত নগরী ঘুরে বেড়াচ্ছেন। এই নির্লজ্জ পুত্রের এমন অপকর্ম নিজ চোখে দর্শন করে তিনি লজ্জায় ও অপমানে মর্মাহত হলেন। এরপর ধৃষ্টবুদ্ধি গৃহে ফিরে এলে তিনি পুত্রের এই কুস্বভাবের কারণে তাকে গৃহ থেকে বহিষ্কার করে দিলেন। এরপর তার পিতার মতো ধৃষ্টবুদ্ধির নিকট আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। অগত্যা জীবিকা নির্বাহ করার তাগিদে অলঙ্কারাদি বিক্রি করে দিন কাটতে লাগলো ধৃষ্টবুদ্ধি। কিন্তু এভাবে আর কতদিন চলে? একসময় প্রবল অভাব এবং অর্থকষ্টের সম্মুখীন হলেন তিনি। আর সেই ধনহীন অবস্থা দেখে তার কুসঙ্গী গণিকারাও একে একে তাকে পরিত্যাগ করে চলে গেল। একদা অর্থের অভাবে অন্ন বস্ত্রহীন এবং ছিন্নমূল অবস্থায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন ধৃষ্টবুদ্ধি। এরপর উপায়ান্তর না দেখে চুরি করা শুরু করলেন তিনি। কৃষকের মাঠ থেকে ফলমূল ও অন্যান্য আহারাদি চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। একদিন তিনি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন রাজপ্রহরীদের কাছে। কিন্তু তার সম্মানিত পিতার সম্মানার্থে প্রহরীগণ তাকে মুক্ত করে দিলেন। এভাবেই বেশ কিছুবার চুরি করতে গিয়ে ধরা পড়েও চৌর্যবৃত্তি বন্ধ হলো না তার। দিনের পর দিন তার এমন উৎপাতে বিরক্ত হয়ে একসময় রাজাও তাকে কারাগারে নিক্ষেপ করলেন। কারাগারে তাকে কষাঘাত করার দণ্ডাদেশও দিলেন রাজা ধৃতিমান। কিছুকাল কারাবাস ভোগ করে চুরি ত্যাগ করলেন ধৃষ্টবুদ্ধি। তবে এবার তিনি মেতে উঠলেন বনের নিরীহ পশু পাখি নিধনে এবং নির্বিচারে তাদের মাংস ভক্ষণে। আর এভাবেই পাপের পঙ্কিল পথে পদচারণা বাড়তে লাগলো দুষ্টমতি ধৃষ্টবুদ্ধির। কিন্তু পাপ কার্য কখনোই সুখ বয়ে আনতে পারে না। তাই দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে ভীষণ দুঃখ যন্ত্রণা ভোগ করতে লাগলেন ধৃষ্টবুদ্ধি। এক পর্যায়ে পাপের ঘোর অমানিসায় ডুবন্ত অবস্থায় কোনো একদিন তিনি কৌণ্ডিন্য ঋষির কুটিরে উপস্থিত হলেন। তখন বৈশাখ মাস। ঋষিবর কৌণ্ডিন্য গঙ্গা স্নান করে তার ছোট্ট আশ্রম কুটিরের দিকে প্রত্যাবর্তন করছিলেন। আর কুটিরের পাশেই শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার পাপগ্রস্ত জীবনের হিসেব নিকেশ মেলাচ্ছিলেন। ঠিক এমন সময় দৈব ইঙ্গিতে ঋষির ভেজা বস্ত্র থেকে এক বিন্দু জল তার পাপী শরীরে পতিত হলো। সহসা তার শরীরের প্রত্যেক প্রান্তে যেন বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ জাগলো এবং সেই মুহূর্তে ঋষির শরীরের পবিত্র জলের স্পর্শে তার অতীতের সমস্ত পাপ দূরীভূত হলো। ধৃষ্টবুদ্ধি তখন ষষ্ঠাঙ্গে লুটিয়ে পড়লেন কৌণ্ডিন্য ঋষির পদযুগলের উপর। প্রার্থনা করে বলতে লাগলেন, হে ঋষিবর, পাপের পঙ্কিল পথে চলতে চলতে এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করছি আমি। কৃপা করে আমার এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার উপায় বলুন। ঋষি কৌণ্ডিন্য শীত হেসে তুলে ধরলেন ধৃষ্টবুদ্ধিকে। তারপর স্নিগ্ধ সুরে বললেন, হে বৎস, এখন বৈশাখ মাস। এ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালিত হবে। তুমি এই মহাপুণ্যদায়িনী ও সর্বপাপ ক্ষয়কারী ব্রত পালন করো। এ ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবের বহু জন্মের সঞ্চিত বিপুল পরিমাণ পাপ রাশি নিমেষে বিনষ্ট হয়। ঋষির দেখানো পথে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রদ্ধার সাথে শ্রবণ ও নিষ্ঠার সাথে পালন করলেন দুর্মতি দৃষ্টবুদ্ধি। একাদশী ব্রত প্রভাবে তার সমস্ত পাপ দূর হলো এবং সমস্ত বন্ধন ছিন্ন হলো। অতঃপর একদিন তিনি দিব্য দেহ ধারণ করে গরুর বাহনে আরোহণ করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। ধৃষ্টবুদ্ধির আখ্যান বর্ণনা করার পর কুলগুরু বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে আরো বললেন, হে কৌশল্যানন্দন, এই ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের চেয়ে উত্তম কোনো ব্রত আর নেই। বহুবিধ
বহুবিধ যাগ যজ্ঞ করা, তীর্থস্থান দর্শন করা এবং বহুমূল্য দ্রব্যাদি দান করলেও মোহিনী একাদশী ব্রত পালনের মতো ফল অর্জিত হয় না। এছাড়াও মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য, মহিমা ও ব্রতকথা শ্রবণ এবং কীর্তন করলে সহস্র গোদানের ফল লাভ হয়। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনায় আরও বলা হয়েছে, মোহিনী একাদশী ব্রতের পুণ্যতিথিতে প্রভাতকালে তিল এবং কুশ নিয়ে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই একাদশী ব্রত পালনের সংকল্প করতে হয়। বিষ্ণুমূর্তি, শালগ্রাম শিলা বা শ্রীকৃষ্ণের ছবির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে পুষ্প, চন্দন ও তিল ফল ভগবানকে অর্পণ করার বিধান আছে। একাদশীর সাধারণ নিয়মাবলী তথা পঞ্চরবি শস্য বর্জন, নেশাজাতীয় দ্রব্য ত্যাগ করা থেকে বিরত থাকার পাশাপাশি মোহিনী একাদশীতে সারাদিন ভগবান শ্রীবিষ্ণুর নামগান ও মহিমা সংকীর্তন, শ্রবণ ও আলোচনা করাও শাস্ত্রের বিধান এবং পরদিন তথা পালনের দিনে ব্রাহ্মণদেরকে সাধ্যমতো দান করে মোহিনী একাদশী ব্রত উপবাস ভঙ্গ করতে হয়।